এই জন্য আল্লাহর নবীর পরে নেতা হয়েছেন কে? সবচেয়ে বড় আলেম যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। আবু বকর সিদ্দিকের পরে নেতৃত্বের দায়িত্ব নিয়েছেন কে? উম্মতের সবচেয়ে বড় আলেম যে, সেই হয়েছেন উম্মতের নেতৃত্বের অধিকারী। হযরত ওমরের পরে উম্মতের নেতৃত্বের দায়িত্ব নিয়েছেন কে? যিনি সবচেয়ে বড় আলেম, তিনি উম্মতের নেতৃত্বের দায়িত্ব নিয়েছেন। তারপরে হযরত ওসমানের পরে সবচেয়ে বড় আলেম ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, নেতৃত্বের দায়িত্ব নিয়েছেন যিনি সবচেয়ে বড় আলেম ছিলেন। এই হাদিস প্রমাণ করে নবুয়তের ধারা যদি কিয়ামত পর্যন্ত অব্যাহত রাখতে হয়, তাহলে নবুয়তের উত্তরাধিকার যেরকম উলামায়ে কেরাম নবুয়তের কাছ থেকে প্রাপ্ত রাজনৈতিক নেতৃত্ব উম্মতের আলেম সমাজের হাতে থাকতে হবে। মুহতারাম হাজিরিন, এটা শুধুমাত্র আবেগের কোনো কথা নয়, এটা শুধু আবেগের কথা নয়, এটা ইসলামের অন্যতম একটা মৌলিক স্তম্ভের কথা। আজ মুসলমানদের এই নেতৃত্ব নষ্ট হয়ে গিয়েছে, নেতৃত্ব নষ্ট হয়ে গিয়েছে। এই জন্য আজ মুসলমানদের এই অধঃপতন। আন্নাসু আলা দীনি মুলুকিহিম, আরবিতে প্রবাদ আছে যে নেতা যে হয়, নেতার চরিত্রের রিফ্লেকশন হয় সমাজের উপর। নেতার আদর্শের প্রতিচ্ছবি হয় সমাজের উপর, নেতার চরিত্রের প্রতিচ্ছবি পড়ে সমাজের উপর, নেতার আদর্শের প্রতিচ্ছবি পড়ে সমাজের উপর। যদি নেতার মধ্যে দোষ থাকে, সমাজের মধ্যে সেই দোষ দেখা দিবে। নেতার আদর্শে যদি দোষ থাকে, সমাজের মধ্যে সে আদর্শ প্রভাব সৃষ্টি করবে। আজ নেতার মধ্যে, তাদের আদর্শের মধ্যে কুফরি মতবাদ আছে বলেই আজ মুসলিম জাতির মধ্যে ব্যাপকভাবে কুফরি মতবাদের প্রভাব তৈরি হয়েছে। মুসলমানরা আজ সারা দুনিয়া জুড়ে নিগৃহীত। মুসলমানদের মধ্যে যেই সকল সমস্যাগুলি আজ সারা দুনিয়া জুড়ে, তার সবচেয়ে বড় কারণ হলো উম্মতে মুসলিমা আর সত্যিকার আল্লাহর নবীর রেখে যাওয়া সেই নেতৃত্বের মানদণ্ডকে ধরে রাখতে পারে নাই। আলহামদুলিল্লাহ, সময় আবার ঘুরে দাঁড়াচ্ছে। ইন্না জামানা কাদ ইস্তাদারা কাহাইয়াতি, সময় আবার ঘুরে দাঁড়াচ্ছে। পৃথিবীতে এখন যারা আল্লাহর নবীর কাছ থেকে আসমানী ওহীর ইলম ধারণ করছে, সেই সকল পাক্কা খালেস সচ্চা ঈমানদার সত্যিকার আল্লাহওয়ালা আলেমরা শুধু রাজনৈতিক নয়, রাষ্ট্রীয় নেতৃত্ব প্রদান করছে। সাফল্যের স্বাক্ষর তারা রাখছে, সাফল্যের স্বাক্ষর তারা রাখছে। যারা মনে করেন যে আলেম ওলামাদেরকে দিয়ে সমাজের নেতৃত্ব সম্ভব না, সেই সকল ওই মান্দাত্তা আমলের এই গাঁজাখুরি মার্কা এই সকল ধ্যান ধারণা মাথার থেকে আউট করেন। মানে আগামী দিনে উম্মতের সঙ্গে আপনি চলতে পারবেন না। উম্মতের নেতৃত্ব ইনশাআল্লাহ আলেমদের হাতে আসবে, সে কোনো উপায় নাই। উম্মতের মুক্তির আর কোনো পথ নাই। উম্মতের উলামায়ে কেরাম আলেম সমাজই উম্মতকে সঠিক পথে গাইড করতে পারে। যেই জাতির নেতৃত্ব তাদের আলেমরা দেয়, আবার বলছি, যে জাতির নেতৃত্ব তাদের আলেমরা দেয়, সেই জাতি বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে পারে। সেই জাতি পৃথিবীতে সম্মান মর্যাদা নিয়ে মাথা দাঁড়াতে পারে। সম্মান এবং মর্যাদা মুসলমানরা যদি তালাশ করো, তাহলে তোমাদের নেতৃত্ব এলেম ওয়ালাদের হাতে তুলে দিতে হবে। হ্যাঁ, অন্যরা সহযোগিতা করবে, বলবেন হুজুর আপনারা কি এই বিজ্ঞান অনুযায়ী আবিষ্কার করতে পারবেন? বেটা, আমরা আবিষ্কার করবো কেন? আমরা আবিষ্কার করবো কেন? তোমরা বৈজ্ঞানিক আছো এখন ঘোড়ার ঘাস কাটতে। ওলামায়ে কেরাম নেতৃত্ব দিবে, আলেমরা নেতৃত্ব দিয়ে প্রতিষ্ঠান করে দিব। আমাদের এক গ্রুপ তারা মেডিকেল সায়েন্সে পড়াশোনা করবে, এক গ্রুপ তারা বিভিন্ন ধরনের পরমাণু বিজ্ঞান নিয়ে পড়াশোনা করবে। বিভিন্ন যত সেক্টর আছে জ্ঞান বিজ্ঞানের, এই সমস্ত জ্ঞান বিজ্ঞানের সেক্টর গুলো সুচারুরূপে পরিচালিত হবে
সেখান থেকে দিনদার পাক্কা ঈমানওয়ালা বৈজ্ঞানিক পয়দা হবে। নাস্তিক মুরতাদ বেঈমানের দালাল কোন বৈজ্ঞানিক পয়দা হবে না সেখান থেকে। ইনশাআল্লাহ সেই দিন আসতেছে। যারা অ্যাডভান্স থাকতে চান, আপডেট থাকতে চান না, এখন মানুষের মধ্যে একটা আপডেট থাকার প্রবণতা আছে না? যদি আপডেট থাকতে চান হুজুরদের নেতৃত্বে চলে আসেন। হুজুররা ব্যাকডেটেড না। যারা মনে করেন যে হুজুররা ব্যাকডেটেড, ভুল ধারণা। হুজুররা আপডেট। আপনারা যারা আপডেট হইতে চান, আসবে, সেটা আসবে। আল্লাহর কসম খেয়ে বলি, কামা আন্না দুনাল ইয়াউমি আল গাদ, আজ রাত শেষ হওয়ার পরে আগামীকাল প্রত্যুষে পূর্ব দিগন্তে সূর্য উঠবে। সন্দেহ আছে? সন্দেহ আছে? রাত শেষ হওয়ার পরে পূর্ব দিগন্তে সূর্য উঠবে কি উঠবে না? এই কথাটা যেরকম নিশ্চিত উম্মতের নেতৃত্ব আলেমদের কাছে আসবে, এই কথাটা তার চেয়েও বড় নিশ্চিত। বলবেন কেমনে হুজুর নিশ্চিত? কারণ এই সংবাদটা দিয়েছেন স্বয়ং আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলে গিয়েছেন, কাজেই যারা আপডেট থাকতে চান তারা উলামায়ে কেরামের নেতৃত্বকে মেনে নিয়ে কাজ করেন, সহযোগী হন। ইনশাআল্লাহ পৃথিবীতে দেশ চলতেছে, 28 জন 30 জন মন্ত্রীর মধ্যে 28 জনই মাওলানা। 28 জন মাওলানা, তাও কি দেওবন্দি মাওলানা। অনেকে মনে করে যে হ্যাঁ ইসলাম দিয়ে চলবে, কিন্তু এই হুজুরদের ইসলাম দিয়ে চলবে না, মডারেট ইসলাম লাগবে। তোমরা বোকা স্বর্গে বসবাস করতেছো। ইসলাম দিয়ে যখন চলবে, পিওর ইসলাম দিয়েই চলবে, মডারেট ইসলাম লাগবে না। মডারেট ইসলামের মধ্যে সেই ধার আর সেই তেজ থাকে না। মডারেট ইসলামের মধ্যে আল্লাহর দিকে সেই ইনাবাত থাকে না। মডারেট ইসলামের মধ্যে সেই রুহানিয়ত, সেই আধ্যাত্মিকতা থাকে না। সেই আধ্যাত্মিকতা না থাকলে সেই ঈমানের পাওয়ার থাকে না। দুনিয়াতে নজির নাই। দুনিয়াতে এটারই নজির আছে যে যারা সত্যিকার অর্থে একদম খালেস ইসলামকে অনুসরণ করে যে সকল উলামায়ে কেরাম, আল্লাহ পাক এই দুনিয়াতে তাদের হাতে নেতৃত্ব তুলে দিয়ে সারা দুনিয়ার সামনে নেতৃত্বের আদর্শ একটা মডেল সৃষ্টি করে দিচ্ছেন। আমরা চাই আমাদের বাংলাদেশটাও এই ধারায় যেন পিছনে না থাকে। দেশটাকে ভালোবাসেন তো? এই জাতিকে ভালোবাসেন তো? এই জাতি ব্যাকডেটেড থাকবে না আপডেটেড হবে? যদি আপডেটেড থাকতে চান, নেতৃত্বে উলামায়ে কেরামকে আনতে হবে। আসবে? আসবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আসবে। আজ না হোক কাল আসবে। যারা কালকে আসার আগে আজকেই কথাটা বুঝবেন, আপনারাই হলেন আপডেটেড। আর যারা বুঝবেন না, তারাই হলেন ব্যাকডেটেড। ইনশাআল্লাহ আমি এখন উলামায়ে কেরামকে বলবো, বিশেষ করে নবীন উলামায়ে কেরামকে, তোমরা জাতিকে কেমনে নেতৃত্ব দিবা, কিভাবে পরিচালনা করবা, রাষ্ট্র দেশ চলার জন্য কি কি বিভাগ পরিচালনা করতে হয়, কেমনে চালাইতে হয়, সেই প্রস্তুতি নিতে থাকো। ইনশাআল্লাহ এখন যারা পড়াশোনা করতেছো, তোমরা এই রাষ্ট্রকে চালায়া এই জাতির সর্বশ্রেষ্ঠ খেদমত তোমরা ইনশাআল্লাহ আঞ্জাম দিতে পারবা। এটা আমাদের আত্মবিশ্বাস। ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল করেন।